দেবনাগরী স্ক্রিপ্টের আছে, শুনে শুনে মুখস্থ করুন, আমার সাথে বলুন। মহারাজ আপনিও বলুন। প্রথমে শান্তি পাঠটা একটু মুখস্থ করছি। এটা হচ্ছে বৈদিক শান্তি পাঠ, মানে বিভিন্ন উপনিষদের শান্তি পাঠগুলোকে এক জায়গায় করা। এটা 10খানা আছে। হ্যাঁ, তা আমরা ছোট করে প্রথম দুটো উচ্চারণ করি, মানে প্রথম দুটো পাঠ করি, যে তাহলে একটা বৈদিক রীতিও থাকলো, আর সবাই এত মুখস্থ করতে পারে না, তাই 2খানা আমরা শুরু করি। প্রথমে কি বলছে? ওম, প্রথমে সূর্যকে প্রণাম করছে। শম্নো মিত্রঃ, বলুন আমার সাথে, শম্নো মিত্রঃ। সূর্য, মিত্র হচ্ছে সূর্যের নাম। বলছে শান্ত থাকো আমার প্রতি যে শান্ত থাকো, আমার প্রতি মানে ভালো হয়ে থাকো আর কি, সেটাই বলছে। দেখুন, প্রথমেই একটা এমন নাম, ভগবানের অনেক নাম আছে, ভগবানের নামের মধ্যে শ্রেষ্ঠ নাম হচ্ছে ওমকার। ওম হচ্ছে ভগবানের অনেক বিভিন্ন নামের মধ্যে শ্রেষ্ঠ নাম হচ্ছে ওম। তো এবার আমরা এমন একটা নাম প্রথমে বেছে নিচ্ছি যেটা হচ্ছে মিত্র। মিত্র কথাটার মানে বন্ধুও হয়, যে বন্ধুও হয়, তাই তো। তো ভগবানের সাথে আমরা বন্ধুত্ব করতে চাইছি, মিত্রত্ব করতে চাইছি। আমাদের যে সভ্যতা সেটা হচ্ছে গড ফিয়ারিং সভ্যতা না, ভগবানকে আমরা ভয় পাই না। আমাদের যে শ্রীকৃষ্ণ সে লীলা করেছে সব তার লীলা সঙ্গী, বন্ধু তার। আমরা ভগবানকে ভালোবাসি, গড লাভিং সিভিলাইজেশন। আমরা অন্য সব জায়গা আছে গড ফিয়ারিং সিভিলাইজেশন, তারা হচ্ছে ভগবান এই শাস্তি দেবে, এই করবে, সেই করবে। আমাদের ভগবান শাস্তি দেয় না, কর্মফলের দ্বারা আমরা নিজেরাই শাস্তি পাই, নিজেদের কর্মের ফলে নিয়ম সৃষ্টি করে দিয়েছে ভগবান, যেরকম কর্ম সেরকম ফল। ভগবানের সাথে আমরা মিত্রতা করতে চাই, বন্ধুত্ব করতে চাই। এটা একটা অনেক মানে হাই লেভেল অফ কনসিয়াসনেস থাকলে এটা হতে পারে, তাই না? হচ্ছে শম্নো মিত্রঃ, প্রথম শব্দটা এমনভাবে নিয়েছে। তা আপনার অনেক নাম আছে, একটা অফিসিয়াল নাম, অফিসে গেলে লোক একরকম ডাকে, বাড়িতে কেউ একরকম ডাকে, কিন্তু আপনার মা যখন আপনাকে কোনো একটা নামে ডাকে, তখন আপনার কি মনে হয় আমার মা ডাকছে, তাই তো? প্রত্যেকটা শব্দের সাথে আমাদের একটা অনুভূতি আছে, তাই না? আমরা যখন মাকে মা বলে ডাকি তার একটা অন্যরকম অনুভূতি হয়, তার তো একটা নাম আছে, তাকে বাইরে জগতে অন্যেরা অন্য কিছু বলে ডাকতে পারে। সে কারো মেয়ে, কারো স্ত্রী, আমাদের মা, সে তো প্রত্যেকের, যেখানে পড়ায় হয়তো স্কুলে টিচারের তার একটা নাম, আলাদা আলাদা নাম আছে, কিন্তু আমরা যখন তাকে মা বলে ডাকি তখন তার একটা অনুভূতি হয় যে না আমার সন্তান ডাকছে। যখন মিত্র বলে ভগবানকে ডাকছি তখন না বন্ধু আমার। হ্যাঁ, তো এর প্রতি আমি সহানুভূতিশীল হব, এর প্রতি আমারও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি। ওম শম্নো মিত্রঃ শং বরুণঃ শম্নো ভবৎ আর্যমা শম্নো ইন্দ্রো বৃহস্পতি শম্নো বিষ্ণু রুরুক্রমা। দেখুন আমরা কি বললাম, শম্নো মিত্র, শম বরুণ। বরুণ হচ্ছে গিয়ে, মিত্র হচ্ছে গিয়ে সূর্য, আর বরুণ হচ্ছে গিয়ে জল। হ্যাঁ, তো হচ্ছে গিয়ে একটা আমাদের শরীরকে গরম করে, একটা ঠান্ডা করে, একটা দিনের অধিপতি দেবতা আর একটা হচ্ছে রাত্রের অধিপতি দেবতা। তো আমরা দুজনকেই প্রণাম করছি, যে দিন রাত আমাদের শরীরে, আমি বলেছিলাম ইয়েতে এই প্রাণায়াম ক্লাসে বলেছিলাম, ইরা পিঙ্গলা নাড়ি থাকে আমাদের শরীরে, তাই না? শরীর গরম হচ্ছে, ঠান্ডা হচ্ছে সূর্য এবং চন্দ্রের প্রভাবে। আমরা প্রথমে সূর্যকে প্রণাম করছি, তারপরে আমরা দিনের অধিপতি দেবতা, তারপরে হচ্ছে আমরা রাতের অধিপতি দেবতাকে, প্রাণ বৃত্তির এবং অপান বৃত্তির অধিপতি দেবতাদের প্রণাম করছি। শম্নো ভবৎ আর্যমা। আর্যমা হচ্ছে পিতৃলোকের অধিপতি দেবতা, যে পিতৃ, আমাদের পূর্বপুরুষ যারা মারা গেছেন তারা যেই লোকে থাকেন, পূর্বপুরুষরা পিতৃলোক বলে সেটাকে, সেই পিতৃতর্পণ করা হয়, সেই পিতৃলোকের অধিপতি দেবতা হচ্ছে আর্যমা। তো তাকে প্রণাম করলে আমাদের সমস্ত পূর্বপুরুষদের প্রণাম করা হয়ে যাচ্ছে। শম্নো ইন্দ্র। ইন্দ্র হচ্ছে দেবতাদের রাজা, তাকে প্রণাম করলে দেবতাদের মোটামুটি সবাইকে প্রণাম করা যাচ্ছে। বৃহস্পতি হচ্ছে গিয়ে গুরু, সমস্ত গুরুরও গুরু, দেবতাদের গুরু, তাই আমরা গুরু শক্তিকে তারপরে প্রণাম করছি। শম্ন বিষ্ণু রুরুক্রম। বিষ্ণু শব্দ হচ্ছে গিয়ে ব্যাপকতা থেকে আসে, যে সর্বত্র ব্যাপ্ত সে হচ্ছে বিষ্ণু, যার হচ্ছে বিশাল ব্যাপ্তি, যা
আর কীরকম বলছি আমরা, রুরুক্রমা মানে বলছে যার পা লম্বা লম্বা। তো বিষ্ণুর পা লম্বা লম্বা। মহারাজ জানেন যে একটা গল্প আছে আমাদের, আমরা প্রত্যেকেই জানি যে যখন বামন অবতার ধারণ করেছিলেন তখন 3টে পায়ের মানে রাখার জায়গা ছিল না, তৃতীয় পা, 2টো পায়ের মধ্যে পুরো এই গোলক আর বড় মহাকাশ সব মেপে নিয়েছিলেন ভগবান, তৃতীয় পা রাখার জায়গা ছিল। তো এটা হচ্ছে রুরুক্রমা মানে যে পা বিশাল বড় বড় স্টেপস, যার পা বড় বড় করে ফেলতে হবে। তো এখান দিয়ে আরেকটা বোঝায় যে ভগবানকে আমরা তাড়াতাড়ি আসতে বলছি আমাদের কাছে, যে তাড়াতাড়ি দ্রুত গতি যার, হ্যাঁ, যে খুব সব থেকে দ্রুত গতিশীল চিকিৎসা, ভগবানকে আমরা বলছি তাড়াতাড়ি আমাদের কাছে আসতে। তাই এই নামটা সিলেক্ট করা হয়েছে। পেয়েছেন? পেলেন না? ঠিক আছে, ঠিক আছে, পরের দিন বাংলা থাকলে একটা জেরক্সটা নিয়ে আসবেন ওনার জন্য। কয়েকটা নিয়ে আসবেন তো, বইটা আমাদের বার করতে হবে। লিখেছেন 10 বই শান্তি মাত্র বাংলায়? খুবই ভালো, তাহলে তো হিন্দি আছে, বাংলা আমি এক্ষুনি ছাপাতে দিয়ে দেবো, ইংলিশ আমার বানানোই আছে। ফেয়ার করে লিখুন তো। মানেগুলো লিখেছেন? হ্যাঁ, মন্ত্র মানে আলাদা। আচ্ছা ঠিক আছে, ওটা আমরা সেট করবো। মন্ত্র মানে আর লাস্টে হচ্ছে গিয়ে যেটা গুরুজি পড়ে ওটাও আমি বলে দেবো, ওঙ্কারস্য অত শব্দস্য অমিত ব্রহ্মণ, ওটাও বলে দেবো। ওটা খুব ভালো কাজ করছে, করে ফেলুন তো। সম্বরুণ সম্ন ভবৎ অরিয়মা সম্ন ইন্দ্র বৃহস্পতি সম্ন বিষ্ণু রুরুক্রমা। তারপর আমরা কি বলছি, সবাইকে আলাদা আলাদা করে প্রণাম করে বলছি নমো ব্রাহ্মণে। এবার সবার মধ্যে একই মানে একই শক্তি বিদ্যমান রয়েছে। নমো ব্রাহ্মণে নমস্তে বায়ু। কীভাবে বুঝবো আমরা সেটা? এই বায়ু যেরকম আমাদের প্রত্যেকের মধ্যে বিদ্যমান রয়েছে, আপনার শরীরের ভেতরেও সেই বায়ু চলাচল করছে, আমার শরীরের ভেতরেও বায়ু চলাচল করছে। আমরা এখানে বসে আছি, মহারাজ পেরুতে বসে আছে, সেখানেও তার শরীরের ভেতরে বায়ু চলাচল করছে। সর্বত্র ব্যাপী যে বায়ু, ঠিক সেরকম। তা বলছে যে তুমি প্রত্যক্ষম ব্রহ্মাসি, তুমি হচ্ছে প্রথম ব্রহ্ম। এই প্রত্যক্ষ, যাকে আমি বুঝতে পারছি, যাকে আমি অনুভব করতে পারছি। তো আমি প্রত্যক্ষম ব্রহ্মাসি ঋতম বদিষ্যামি সত্যম বদিষ্যামি, যে তুমি হচ্ছে ঋতম, তুমি হচ্ছে সত্য। ঋতম মানে হচ্ছে গিয়ে এই যে সমস্ত সৃষ্টি চক্র চলছে তার যে একটা নিয়ম আছে, সেটাকে বলছে ঋতম। এই সত্য যেটা, সেটাই সত্য। তারপর কি বলছে, তন্মাম আবাদ, আমাকে রক্ষা করো। কাকে বলছে? এই ব্রহ্ম শক্তিকে বলছে, যে সর্বত্র বিদ্যমান। আমরা মনে করি কি আমাদেরকে আমাদের ভাই বন্ধু বাবা মা এরা রক্ষা করবে, এরা তো লিমিটেড, এক জায়গায় আছে আরেক জায়গায় নেই। আজকে যদি বাবা মা এখানে থাকে আর আমি যদি ধরে দিন আরেক জায়গায় থাকি, আমি যদি বিপদে পড়ি, তারা রক্ষা করতে পারবে? পারবে না। কিন্তু আমরা কি বলছি, যে ব্রহ্ম যে সর্বত্র ব্যাপ্ত, কীরকম বায়ুর মতো, তাকে যদি আমি বলি যে রক্ষা করুন, তাহলে সে তো সবসময় আমাকে রক্ষা করতে হবে। এ হচ্ছে তন্মাম আবাদু তদ বক্তারাম আবাদু, বলছে যে আমার গুরুকে রক্ষা করুন, যে আমাকে এই জ্ঞান দান করেছে তাকে রক্ষা করুন, তাহলে জ্ঞানের পরম্পরাই নষ্ট হয়ে যাবে। কী করে জানবো? জানতেই পারবো। আবাদু মাম আবাদু বক্তা, প্রথম মন্ত্র। ঠিক আছে, এবার একসাথে করবো। শুনতে শুনতে এইগুলো আমাদের কিন্তু সমস্ত বেদ আমাদের কিন্তু হচ্ছে গিয়ে শ্রুতির দ্বারা স্মৃতিতে থাকে, শুনতে শুনতে মনে থাকতে হবে। হ্যাঁ, আমরা প্রথম যখন এগুলো মুখস্থ করছি গুরুদেবের কাছে শুনে 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 শুনে, আমার ভিডিও আছে ইউটিউবে, বারবার শুনবেন, শুনতে শুনতে মুখস্থ, তাতে মেমোরিও ইনক্রিজ করে। চলুন একসাথে বলো, ওম শম্নো মিত্রঃ শং বরুণঃ শং নো ভবৎ অরিয়মা শং নো ইন্দ্রো বৃহস্পতি শং নো বিষ্ণুরুরুক্রমা। নমো ব্রহ্মণে নমস্তে বায়ু ত্বমেব প্রত্যক্ষম ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষম ব্রহ্ম वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्ति। এর পরের মন্ত্রটা তো মনে আছে, সায়না বাবতু। সায়না বাবতু রোজই হচ্ছে ক্লাসে মুখস্থ, তাহলে আজকে এটা থাক। এটা
আমার ইউটিউবে দেখবেন ভিডিওগুলো দেওয়া আছে, ওটা শুনে 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 রোজ পড়ার চেষ্টা করবেন। এই শান্তি মন্ত্র পাঠ করলে জীবনে শান্তি আসে, জীবনে শান্তি আসে। জীবনে এই যে চাকরি বাকরি লোকেরা ভাবে যে পয়সা অর্থর দ্বারা আমার জীবনে শান্তি আসবে, বড় বড় চাকরি করব পড়াশোনা করে ছোটোবেলা থেকে। আর যত আমাদের কাছে স্ট্রেস পেশেন্ট ভর্তি হয় সব বড় বড় চাকরি করে, বড় বড় জ্ঞানী গুণী, তাদের কাছে অনেক ডিগ্রি আছে, টাকা পয়সা আছে, কোনো কিছুর অভাব নেই, কিন্তু শান্তির অভাব আছে। তাই এইগুলো করে শান্তি আসে না। তো বৈদিক শান্তি পাঠ করলে এবং তার অর্থ যদি উপলব্ধি করতে পারি, তাহলে আস্তে 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 জীবনে শান্তি আসবে। তো প্রথম আজকে এটা আমরা শিখলাম, এটা বারবার বারবার মনে করবো, রোজ সকাল সন্ধ্যে মনে হতে হবে, তাহলে ঠিক আছে। মহারাজ আগের দিন কি করেছিলাম আমরা? হঠযোগ। আনমিউট করে নিন আপনি এখন। হ্যাঁ, হঠযোগ, হঠযোগ করছিলাম তো আগের দিন। হ্যাঁ, হঠযোগ আসে দুটো শব্দ থেকে, হ আর ঠ। হঠযোগ কথাটা আসে দুটো শব্দ থেকে। আপনি লিখেছিলেন? একটু দেখার সময় পেয়েছেন এর মধ্যে? হঠযোগ আসে